অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জুমা। কারণ হচ্ছে এটি শবে বরাতের পূর্বের জুমা। যেই শবে বরাত একটা ইফরাত এবং তাফরিতের মধ্যে ঘুরপাক খায়। একদিকে একদল মানুষ লাইলাতুন নিসফে মিন শাবানকে সম্পূর্ণভাবে অবজ্ঞা এবং অস্বীকার করে, আর একদিকে অপর একদল মানুষ এই রাত্রকে নিয়ে অনেক বাড়াবাড়ি করে। সেজন্য আমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা দ্বীন দিয়েছেন, তার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে গৃহীত দ্বীন হচ্ছে ইসলাম। এই ইসলামের জন্য যা প্রয়োজন, বিধান আকারে যা কিছু প্রয়োজন, আল্লাহ সবকিছু নিজে দিয়েছেন। কোরআনে ইরশাদ হয়েছে, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আমি তোমাদের প্রত্যেকের জন্য একটা শরিয়া, একটা মিনহাজ তৈরি করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেছেন, শারা'a লাকুম মিনাদ-দীনে মা ওয়াসসা বিহি নূহান ওয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা তোমাদেরকে একটা দ্বীন দিয়েছেন, যেই দ্বীন নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে অন্যান্য নবীদেরকেও দেওয়া হয়েছে। এই শরিয়াত আল্লাহ পূর্ণাঙ্গ করে দিয়েছেন, কারোর জন্য কোনো কিছু অবশিষ্ট রাখেননি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দীর্ঘ 23 বছর পর্যন্ত নবুয়তের দাওয়াত দিলেন, রিসালাতের দায়িত্ব আদায় করলেন, বিদায় হজের ভাষণ দিচ্ছেন, এক পর্যায়ে সাহাবায়ে কেরামদেরকে তিনি প্রশ্ন করলেন, কিয়ামতের কঠিন দিবসে তোমাদেরকে অনেক প্রশ্ন করা হবে। এর মধ্যে একটি প্রশ্ন হবে আমাকে নিয়ে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব এবং যে আমানত দিয়ে প্রেরণ করেছিলেন, আমি সেই দায়িত্ব এবং আমানত তোমাদের কাছে ঠিক মতো পৌঁছালাম কিনা। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে দাঁড়িয়ে লক্ষ সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। ও আমার সাহাবীরা, বলো আমি কি আল্লাহর দেওয়া সেই রিসালাতের দায়িত্ব, আল্লাহর দেওয়া আমানত, আল্লাহ আমাকে যে আদেশ করেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, আপনার প্রতি যে ওহী নাযিল করা হচ্ছে, বাল্লিগ, আপনি তা ঠিক মতো পৌঁছে দিন। আল্লাহর এই দায়িত্বকে আমি তোমাদের কাছে ঠিক মতো পৌঁছিয়েছি। আলা হাল বাল্লাগতু, বলো আমি কি পৌঁছিয়েছি? সাহাবায়ে কেরাম উত্তর কি দিলেন? যে না, আপনি অর্ধেক পৌঁছিয়েছেন। একদল বিদআতি ভাবে সাবে তাই বলছে। আল্লাহর নবীর সাহাবীরা এক বাক্যে উত্তর দিলেন, নাম কাদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহাতাল উম্মাহ। হে নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর আমানত ঠিকমতো পৌঁছিয়েছেন। ওয়া আদাইতার রিসালা, রিসালাতের দায়িত্ব আপনি ঠিক মতো আদায় করেছেন।
ওয়া নাসাহতাল উম্মাহ, উম্মার কল্যাণে আপনি যথেষ্ট কাজ করেছেন, আমরা সেই সাক্ষ্যই দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে আঙ্গুল তুললেন আকাশের দিকে। হাদিসে বলা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার উম্মত সাক্ষ্য দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। এরপরে যেন একটা বিদায়ী অনুষ্ঠান হচ্ছে, বিদায় হজের অনুষ্ঠান। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, যাও এই অনুষ্ঠানের উপরে সিলমোহর করে দাও। আয়াত নাযিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে আকমালতু মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত, ওহির যে নিয়ামত বর্ষণ হচ্ছিল আজকে তা পরিপূর্ণ করে দিলাম, সমাপ্ত করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দিন হিসেবে তোমাদের জন্য ইসলামকে আমি মনোনীত করলাম। আকমালতু, এখানে লক্ষণীয় বিষয় আকমালতু কাকে বলে? মনে করুন এই বিল্ডিংটা মুকাম্মাল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। এখন যদি কেউ একটা স্বর্ণের ইট নিয়ে আসে, এই মসজিদে এক জায়গায় লাগানো যাবে? যাবে না। যদি বলা হয় এই স্বর্ণের ইট, হীরকের ইট এত মূল্যবান, গোটা মসজিদের চেয়ে অনেক বেশি মূল্যবান, এক জায়গায় লাগান, এবারে লাগাবার চেষ্টা করতে হলে আগে ভাঙতে হবে। ওই এক ইট পরিমাণ জায়গা খালি করে ভেঙে তারপরে নতুন ইট লাগানো সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে তোমাদের জন্য মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। ইসলামের বিল্ডিং পূর্ণ হয়ে গেছে, এখানে কিয়ামত পর্যন্ত আর নতুন কিছু ঢুকানোর সুযোগ নেই। যদি কেউ ঢুকাতে চায় তাহলে এই ইসলামকে ভেঙে ঢুকাতে হবে। এই কারণেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু সংযোজন করবে, নতুন কিছু ঢুকাবার চেষ্টা করবে, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত হবে, গৃহীত হবে না, বর্জনযোগ্য।